নামাজ ছাড়া ইমানদারের জীবনে কোনো উন্নতি হতে পারে না। নামাজ যদি সঠিক হয়ে যায়, ইমানদারের ব্যক্তির জীবনে উন্নতি আসবে, সর্বদিক থেকে উন্নতি, দ্বীনি দুনিয়াবি সর্বদিক থেকে উন্নতি আসবে নামাজ যদি সঠিক হয়। নামাজ থেকে গাফেল, আমি উন্নতি করতে চাইছি, অনেক হাজারো চেষ্টা হবে। হাদিস আল্লাহ নবী যেটা বলেছেন, ওয়ালা ইয়াতিহি ইল্লা মা মিনহা ইল্লা মা কুতিবালা, যতটুকুন বরাদ্দ অতটুকুনই পাবে দিন শেষে গিয়ে। হাজার দৌড়ঝাঁপ করেও লাভ নেই। নামাজ থেকে গাফেল হলে আমাদের জীবনে উন্নতি আসবে। নামাজি ইমানদারদের জীবনকে উন্নত করে তোলে। এই জন্য আল্লাহ নবীর মেরাজের একটা বড় শিক্ষা হলো বিনম্রতার সাথে, খুশুখুজুর সাথে নামাজকে আদায় করা, যথাযথভাবে জামাতের সাথে 5 ওয়াক্ত মসজিদে এসে জামাতের সাথে আদায় করা পুরুষদের জন্য এটা জরুরি। যদি আমার নামাজকে সুন্দর করতে পারি, প্রত্যেক ওয়াক্তের নামাজকে আমি মনে করবো পরের ওয়াক্তে যে আমার আগের ওয়াক্তের নামাজের থেকে আমার এই ওয়াক্তকে সুন্দর করা দরকার। যে আল্লাহ নবীর হাদিসে সাহাবীকে বলেছেন, যে একদিন সাহাবী বলছেন, নবীজি আমাদেরকে ওয়াজ করলেন, নসিহত করলেন, মনে হচ্ছে নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় বেলার নসিহত। আমরা খুবই সজল হলাম, আমরা খুবই ব্যথিত হলাম। নবীজি আমাদেরকে বললেন, সাল্লি সালাতা মুয়াদ্দিঈন, তুমি যখন নামাজ পড়বে তো মনে করবে এটা আমার জীবনের শেষ নামাজ। একজন মানুষ যখন নামাজ পড়ে আর সে নিশ্চিতভাবে এটা জ্ঞান করছে যে এটাই আমার জীবনের শেষ নামাজ, তো নামাজটা কত সুন্দর করে পড়বে। এইভাবে যদি প্রত্যেক ওয়াক্তে আমার অনুভূতি এমন থাকে, তাহলে এইভাবে আমার প্রতিটি ওয়াক্তের নামাজই সুন্দর থেকে সুন্দর হয়। আম্মা জানা আয়েশাকে আল্লাহ নবীর নামাজের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, কাইফা কানা সিফাতু সালাতি রাসূলিল্লাহ, নবীজির নামাজের অবস্থা কেমন ছিল, কাইফিয়াতু সালাত কেমন ছিল। নবীজি আম্মা জানা আয়েশা বলেন যে নবীজি প্রথম রাকাত, প্রথম রুকুর থেকে দ্বিতীয় রুকু আরো দীর্ঘ, তার সৌন্দর্য তোমাকে কি বলবো। অর্থাৎ প্রতিনিয়ত নামাজ সুন্দর হতে থাকে, আমাদের চেষ্টা করা চাই। দ্বিতীয় পুরস্কার হলো, শিক্ষা হলো সূরা বাকারার শেষ 2টি আয়াত। এই 2টি আয়াত হাদিসে আসছে আল্লাহর আরশের খাজানা থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। লাম ইউতা নাবিয়্যুন ক্বাবলাহু, পেছনের কোন নবীকে আল্লাহ তাআলা এই সূরা বাকারার শেষ 2 আয়াত এটা দান করেন নাই, আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। তার মাধ্যমে আমরা এই 2 আয়াত পেয়েছি। এই 2 আয়াতে কি আছে? ঈমানের কথা আছে, আকীদা বিশুদ্ধ করার কথা আছে, আল্লাহর আনুগত্যের কথা আছে, আল্লাহর কাছে কেউ দোয়া করতে হয় সেই দোয়া করার শিক্ষা দেওয়া হয়েছে। এবং হাদিসে এই কথা আসছে, নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আমানত রাসূল থেকে শেষ পর্যন্ত মুখস্থ করাও, এর অর্থগুলো পড়াও, মিনিং পড়াও, শিখাও এখানে আল্লাহ কি বলেছেন। এটা বড় শিক্ষা আমাদের জন্য, বড় পাথেয় এটা, ঈমান এবং আনুগত্যের সবক। এখানে তাওহীদের সবক আছে আমানত রাসূল থেকে। এবং হাদিসে এই কথা আল্লাহ নবী বলেছেন, মান ক্বারাআ আল আয়াতাইন মিন আখিরি সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2টি আয়াত যে ব্যক্তি রাতে পড়ে শুবে ঘুমাবে, কাফাতাহু, তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। কোন ব্যাপারে যথেষ্ট হবে? তো এক ব্যাখ্যা হলো সারা রাতে আল্লাহ তাকে সব ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন, যথেষ্ট। এই 2 আয়াত পড়লে এরপর সারা রাত সে নিরাপদ, সেফ থাকবে। আর আরেক ব্যাখ্যা হলো সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, আমানত রাসূল থেকে শেষ পর্যন্ত এই 2টি আয়াত পড়ে ঘুমালে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবেন। 3 নম্বর সুসংবাদ হলো মেরাজ থেকে আল্লাহ নবী নিয়ে আসছেন যে অগফিরা লি উম্মতিহি লাম ইউশরিক, অগফিরা লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআম মিন উম্মতিহি, এই উম্মতের যারা শিরক না করে মারা যাবে, ঈমানের সাথে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। এই সুসংবাদ ক্ষমার, শিরক মুক্ত জীবন। আমি যদি শিরক মুক্ত জীবন যাপন করি, আল্লাহ চাহেন তো শিরক মুক্ত ভাবেই আমি ঈমানের সাথেই যেতে পারি। তো ঈমানের সাথে যাওয়ার জন্য কিছু আমল আছে, অনেক সময় বলবো, সময় নেই আজকে। শিরক মুক্ত আমল, শিরক মুক্ত বিশ্বাস, এটা চর্চা করি, তাহলে আমার ঈমান নিরাপদ থাকবে। সঠিক নিরাপদ ঈমান নিয়ে আমি যদি যেতে পারি, আল্লাহর তরফ থেকে আমার জন্য ক্ষমার ঘোষণা আছে। এই জন্য একটা শিরক তো হচ্ছে সরাসরি আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর গুণের মধ্যে, আল্লাহর সত্তার মধ্যে, এটা তো শিরক করার দ্বারা ঈমান থেকে বের হয়ে যাবে। আরেকটা শিরক কিন্তু আছে, ওটা হচ্ছে প্রচ্ছন্ন শিরক, সেটা হচ্ছে রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য কাজ করা, ইবাদত করা মানুষকে দেখানোর জন্য, এটাও শিরক। এটাকে বলা হয়েছে শিরকুল আসগর,
প্রচ্ছন্ন শিরিক, দেখা যায় না। যদিও এই শিরিক করলে কেউ ইমান থেকে বের হয়ে যাবে না, কিন্তু সে কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেল। মানুষকে দেখানোর জন্য দান করা, ইবাদত করা, সেবা করা, এটার দ্বারা আমলটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটার কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না। রিয়াকারীকে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য লোক দেখানো ইবাদত, লোক দেখানো সেবা, এগুলো না করি। ইমানদার ব্যক্তি যা করবে আল্লাহ সন্তুষ্টির জন্য করবে। এগুলো হচ্ছে মেরাজের শিক্ষা। নামাজকে ধারণ করি, পরিবারকে নামাজি বানাই, নিজেও নামাজ পড়বো, পরিবারকে নামাজি বানাই। কোরআনে আল্লাহ নবী কি বলছেন? নিজে নামাজ পড়েন, পরিবারকে পড়ান। তো এই মেরাজের শিক্ষা এটা। আমার নামাজ যেন মেরাজ হয়, আমার নামাজটা যেন মেরাজ হয়, আমার সন্তান, স্ত্রী, আমার পরিবারের সকলের নামাজটা যেন মেরাজ হয়। সেই মানের নামাজ যেন আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। শিখতে হবে, জানতে হবে মাসাইল, এভাবে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ নবীর মেরাজের এই শিক্ষাগুলো অন্তরে ধারণ করে তার চর্চাকে অব্যাহত রাখার তৌফিক দান করুন। এবং আসসালাতু মিরাজুল মুমিনিন, যে সালাত ইমানদারের জন্য মেরাজ স্বরূপ, বাস্তবিক অর্থেই যেন আমাদের নামাজ মেরাজ হয়, সেভাবে আমাদেরকে নামাজ আদায়ের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল